একটা সত্যি কথা বলবে? তোমার পেটে যে বাচ্চা সেটা কি আসলেই আমার? স্বামী হিমেল শিকদারের মুখে এমন কথা শুনে যেন তাসনিয়া পুরো পৃথিবী নড়ে চড়ে বসলো। তাসনিয়া বলতেছে, তুমি এসব কি বলতেছো? আমার পেটের বাচ্চাটা তোমার। আজ 3টা মাস ধরে তোমার অস্তিত্ব আমার পেটে লড়াই করতেছে এই দুনিয়াতে আসার জন্য। হিমেল শিকদার একটা মুচকি হাসি দিয়ে বলতেছে, তুমি যেদিন আমাকে বলেছিলে আমি বাবা হব, সেদিনটা ছিল আমার জন্য সবচেয়ে আনন্দের দিন। তবে যেদিন তোমাকে আমার এই 2টা চোখ দিয়ে হোটেল থেকে আরেকটা মানুষের সাথে বের হতে দেখেছিলাম, তখন আমার দুনিয়াটা পুরোপুরি তছনছ হয়ে গেছে। এমন কথা শুনে তাসনিয়া পুরোপুরি স্তব্ধ হয়ে গেছে। সে এক নজরে তার শান্তশিষ্ট স্বামীর মুখের দিকে তাকিয়ে আছে। তখনই আবার হিমেল বলতে শুরু করেছে। হিমেল শিকদার বলতেছে, আমি তোমাকে ভালোবাসি নিজের থেকেও বেশি। আমার পরিবারের কথা চিন্তা না করে তোমাকে নিয়ে শহরে পাড়ি জমিয়েছিলাম। আজ সে ভালোবাসার বহিঃপ্রকাশ করলে আমার সাথে বেইমানির নামে। তাসনিয়া বলতেছে, তুমি যেমনটা ভাবতেছো এমন কিছুই না। আমি তোমার সাথে কোনো বেইমানি করি নাই। তুমি আমাকে ভুল ভাবতেছো। আমি কারো সাথে যাই নাই। তুমি হয়তো ভুল দেখেছো। হিমেল শিকদার একটা মুচকি হাসি দিয়ে তার প্রিয়তমা স্ত্রীকে দেখতেছে। যে মানুষটার জন্য সে সবকিছু ছেড়ে দিয়ে চলে এসেছিল, তার বলা একটা বাক্যের উপর নির্ভর করে তাকে বলেছিল তাকে ছেড়ে তাসনিয়া বাঁচতে পারবে না। তাই সেটার ওপর সে সবকিছু ছেড়ে চলে এসেছিল। আর আজকে সেই মানুষটাই তার সঙ্গে বেইমানি করলো। সেটার জন্য সে মেনে নিতে পারতেছে না। তাসনিয়া আবার বলতেছে, তুমি আমাকে ভুল ভাবতেছো। আমি কারোর সাথে কোথাও যাই নাই। কিন্তু হিমেল শিকদার সেখানে একটা মিনিটও অপেক্ষা না করে বাসা থেকে বেরিয়ে পড়ে। অন্যদিকে তাসনিয়ার কাছে কারো ফোন আসে। তাসনিয়া একটা মুচকি হাসি দিয়ে কলটা ধরে তখনই। হ্যালো, আমার বাবুর আম্মু কি করে? তাসনিয়া বলতেছে, আপনার বাবুর আম্মু ভালো নেই। হিমেল কি করে জানি জেনে গেছে আমি আর তুমি যে হোটেলে যেতাম। এখন কি হবে? আমার পেটে তো তার বাচ্চা না, বরং সাফিন তোমার বাচ্চা। সাফিন সাথে সাথে বলে উঠল, কি বলতেছে এইসব? এখন কি হবে তোমার? তাসনিয়া বলতেছে, আমার আবার কি হবে? আমি তো তাকে ডিভোর্স দিয়ে তোমার কাছে চলে আসব। আমারও আর তার সাথে থাকতে ভালো লাগতেছে না। সাফিন বলল, কিন্তু কিছু তো আর করার নেই। আমার তো কোনো চাকরি নাই। তুমি যদি আমার কাছে চলে আসো তখন আমি কি করে তোমাকে নিয়ে চলবো? তাসনিয়া বলতেছে, আমি এত কিছু জানি না। তুমি যত তাড়াতাড়ি সম্ভব আমাকে তোমার কাছে নিয়ে যাও। তাসনিয়া তো খুব খুশি, সে তার ভালোবাসার মানুষটির কাছে চলে যাবে। অথচ সাফিন চিন্তা করতেছে, তাসনিয়া যদি চলে আসে তার কাছে, তখন তার তো মরা ছাড়া উপায় নেই, কারণ তার ঘরে বউ এবং একটা বাচ্চা আছে। অন্যদিকে হিমেল জীবনের সবচেয়ে কঠিন সিদ্ধান্ত নিয়েছে। তাসনিয়া যখন এই কথাগুলো ফোনে বলতেছিল, সবকিছু হিমেল শুনতে পায় দরজার আড়াল থেকে। আর সে একটা মুচকি হাসি দিয়ে মনে মনে বলে, আমার সাথেও ঠিক এই কথাগুলো বলেছিল। তুমি আমার প্রথম ভালোবাসা আর তুমিই শেষ ভালোবাসা। আর আজ সময়ের তালে কি থেকে কি হয়ে গেল? সেই মানুষটাই আজ অন্যজনকে এই কথাগুলো বলতেছে। প্রবাদে একটা কথা আছে, দুধ কলা দিয়ে কালসাপ পুষলাম। ঠিক যেমনটা আমি নিজেই নিজের সাথে করেছি। ছোবল তো খেতেই হবে। এই কথাগুলো ভেবে হিমেল আর একটা মুহূর্ত দেরি না করে বাসা থেকে বেরিয়ে পড়ে উকিলের নিকট। সে অন্তত কোনো বেইমানের সঙ্গে এক বাসায় থাকবে না। একটা রিকশা নিয়ে সরাসরি উকিল সাহেবের চেম্বারে উপস্থিত হয়। উকিল বলে ওঠে, আরে হিমেল শিকদার যে, হঠাৎ করে আমার কাছে কি দরকারে আমাকে স্মরণ করলেন আপনি? হিমেল বলে ওঠে, আমি কিন্তু মজার মুডে নেই। একটা সিরিয়াস আলোচনা করতে এসেছি। তোকে একটা ডিভোর্স করিয়ে দিতে হবে। উকিল বলে ওঠে, আরে এত রেগে যাচ্ছিস কেন? আমি তো তোর সাথে মজা করতেছি। আর কার ডিভোর্স করিয়ে দিতে হবে? হিমেল বলে উঠল, আমার আর তাসনিয়ার ডিভোর্স করিয়ে দিতে হবে। উকিল এই কথাটা শুনে আশ্চর্য হয়ে হিমেলের দিকে তাকিয়ে আছে। একটা প্রেমপূর্ণ সম্পর্কে হঠাৎ ডিভোর্সের কথা বলতেছে। আশ্চর্য হওয়ারই কথা। উকিল বলে উঠল, কি বলিস আবোল তাবোল? তোর মাথা ঠিক আছে তো, নাকি নেশা পানি করে এসেছিস? হিমেল তখনই বলে, আমাকে দেখে কি তোর নেশাখোর মনে হয়? আমি মজা করতেছি না, আমি সিরিয়াস হয়ে বলতেছি। তখন আমরা জানতে পারি উকিল হাসান মাহবুব আর হিমেল শিকদার ছোটবেলার বন্ধু। যখন সে আর তাসনিয়া বাড়ি থেকে পালিয়ে এসেছিল, তখন যাওয়ার মতো আর কোথাও জায়গা ছিল না। তখন এই হাসান তাকে তার বাসায় আশ্রয় দিয়েছিল। বিয়ের সকল দায়িত্ব পালন করেছিল, যেটা নিজের আপন করে না।
এ হাসানের অনুরোধেই তার একটা কোম্পানিতে চাকরি পায় এবং নিজের যোগ্যতায় সে সেই অফিসের ম্যানেজার। তার এখন সবকিছু আছে। যখন কিছুই ছিল না তখন ভালোবাসার মানুষ ছিল। এখন তার সবকিছু থাকার পরও ভালোবাসার মানুষটাই পরকীয়ায় লিপ্ত। সে যেন মেনে নিতে পারতেছে না। হিমেল তার বউয়ের সবকিছু হাসানের কাছে খুলে বলে। এইটা শুনে সে যেন আসমান থেকে নিচে জমিনে এসে মুখ থুবড়ে পড়ে। হাসান বলে ওঠে, দেখ বন্ধু, আমি আমার কথা বলার ভাষা হারিয়ে ফেলেছি। এমন সুন্দর একটা কাপল আর তাদের আজ এই অবস্থা। আমার মনে হয় তোর কোনো জায়গায় ভুল হচ্ছে। এইটা শুনেই হিমেল শিকদার তার ফোনটা বের করে হাসানকে কিছু অশ্লীল পিক দেখায়, যেখানে তার বউ তারই বেডরুমে অন্য পুরুষের সাথে অন্তরঙ্গ অবস্থায় আছে। এটা দেখার পর হাসান যেন অদ্ভুত চোখে তাকিয়ে আছে হিমেলের দিকে, কারণ সে জানে হিমেল কি পরিমাণ রাগী মানুষ। এ অবস্থায় দেখার পর নিজেকে কিভাবে কন্ট্রোল করছে আল্লাহ মাবুদ ভালো জানেন। হিমেল বলতে শুরু করে, আমি এদের এই অবস্থায় দেখে খুন করতে চেয়েছিলাম, কিন্তু নিজের হাত কেন নষ্ট করব? আল্লাহ তো একজন আছে, আর আমার মা বাবার তো আমি ছাড়া আর কেউ নেই। জানিস হাসান, আমার জীবনের সবচেয়ে বড় ভুল হলো এই মেয়েটাকে বিশ্বাস করে মা বাবাকে কষ্ট দেওয়া। সেটার ফলাফল ভোগ করতেছি। আর না, এখন জীবনটা না হয় শুধরে নেওয়ার চেষ্টা করব। তুই ডিভোর্সের সকল কিছুর প্রস্তুতি নে। হাসান আর কিছু না বলে সবকিছু রেডি করার কথা বলে। হিমেল আর অপেক্ষা করে না। হাসানের চেম্বার থেকে বাইর হয়ে বাসায় আসার জন্য রিকশায় উঠে পড়ে, কারণ বেশি রাত করে বাসায় ঢুকতে পারবে না। ঢাকা শহরের বাড়িওয়ালাদের এইটাই নিয়ম। 10টা 30 মিনিটে সে তার বাসার সামনে এসে রিকশা থেকে নামে। ভাড়া মিটিয়ে সে আর এক মুহূর্ত দেরি করে না। তার বাসা 3 তলায়। সেখানে কলিং বেলে চাপ দেয়, কিন্তু তাসনিয়া বেল বাজার আরো 10 মিনিট পর দরজা খুলে দেয়। এসে জড়িয়ে ধরে গালে একটা চুমু দিয়ে বলল, বাবু রাব্বু, আমি ওয়াশরুমে ছিলাম, তাই দরজা খুলে দিতে একটু লেট হয়েছে, সরি। আমি এক নজরে সেই মানুষটাকে দেখতেছি। আজকে বিকালে এত কিছু হয়ে যাওয়ার পরও কত রিল্যাক্স, আর আমি এতটা বোকা। তখনই হিমেল বলে ওঠে, আমার একটা বন্ধুর ডিভোর্স হয়ে যাচ্ছে। এটা শুনে খুব অবাক হয়েছিলাম। এত সুন্দর কাপল হয়ে ডিভোর্স হয়ে যাচ্ছে। আমি তো আমার সম্পর্ক নিয়েই খুব চিন্তিত। তাসনিয়া বলে, আমরা দুজন কি অন্য সবার মতো নাকি? আমাদের সম্পর্ক এতটাই মজবুত যে মৃত্যু ছাড়া কেউ আলাদা করতে পারবে না। হিমেল এই কথাটা শুনে হাসতে থাকে আর মনে মনে বলে, এখনো সে আমার সাথে থাকার কথা চিন্তা করে, অথচ সেই মানুষটাই অন্যজনের বাচ্চা পেটে ধারণ করেছে। হিমেল বলে, সারাটা জীবন বেঈমানদের থেকে দূরে থাকলাম, অথচ আমি এতটাই বোকা যে নিজে এতদিন বেঈমান লালন পালন করলাম। এই কথাটা বলেই হিমেল ওয়াশরুমের দিকে চলে যায়। অন্যদিকে তাসনিয়া চুপ করে দাঁড়িয়ে থাকে। কি আর বলবে, মানুষটার সাথে আসলেই সে অন্যায় করেছে। তবে তার ভিতরে অনুশোচনা বলতে কোনো ছিটে ফোটার রেশ মাত্র নেই। হিমেল ফ্রেশ হয়ে বাহিরে এসে সোজা নিজের রুমে চলে যায়। তখনই তাসনিয়া বলে, তুমি রুমে যাচ্ছ কেন? রাতের খাবার খাবে না? আমি তোমার সকল পছন্দের খাবার রান্না করেছি। হিমেল বলে, আমি খাবার খেয়ে এসেছি, আর খাবার খাবো না। তুমি খাবার খেয়ে চলে আসো। এটা বলেই রুমের দরজা লাগিয়ে দেয়, কারণ সে আর তাসনিয়ার সাথে এক বিছানায় থাকবে না। একটা কলঙ্কিত শরীরের সাথে তার শরীরের যেন স্পর্শ না লাগে। অন্যদিকে তাসনিয়া আজকে চরম উচ্চশিখায় পৌঁছে যাচ্ছে। এই মানুষটার এত পরিবর্তন কেমন করে হয়েছে? তাসনিয়া মনে মনে বলে, সে কিছু করতে পারে, আমার কি? আমি তো আর তাকে ভালোবাসি না, আমি আমার জান পাখিকে ভালোবাসি। সকল কিছু মনে নেওয়া যায়, তবে কোনো আনরোমান্টিক মানুষকে মেনে নেওয়া যায় না। তাসনিয়া খাবার খেয়ে সকল কিছু গুছিয়ে রেখে সাফিনকে কল দেয়, কিন্তু প্রত্যেকবার বিজি দেখাইতে থাকে। এইভাবে অনেকবার চেষ্টা করার পর হতাশ হয়ে সে অন্য রুমে চলে যায়। হিমেল তার রুমে এসে তার 4 বছর আগে বন্ধ করে দেওয়া সিম কার্ডটা বাহির করে ফোনে লাগায়। সে অন্য কোনো দিকে না ভেবে তার বাবার ফোনে একটা কল দেয়। রিং হচ্ছে, তখনই হঠাৎ করে ফোনটা ধরে। হিমেল শিকদারের বাবা রিয়াজ উদ্দিন শিকদার বলে ওঠে, হ্যালো। এইটুকু আওয়াজ আজ 4 বছর পর শুনতে পায়। হিমেল কান্না করতে করতে বলে, আসসালামু আলাইকুম আব্বা, কেমন আছেন আপনি? এটা বলার সাথে সাথে শুনতে পায় অপর প্রান্তে মানুষটা কান্না করে দিছে, আর কোনো কিছু বলতেছে না। তখনই, আব্বা একটু কথা বলেন আমার সাথে।
আমি আজ খুব অসহায় হয়ে পড়ছি, জীবনে যে ভুল করেছি সেটার ফলাফল ভোগ করতেছি। তখনই বাবা বলে ওঠে, কি হয়েছে বাজান তোর? আর 4টা বছর পর তো এই বুড়ো বুড়ির কথা মনে পড়লো তোর? হিমেল বলে, আব্বা মাফ করে দেন, আমি একটা অকৃতজ্ঞ সন্তান। না হলে বাবা মায়ের ভালোবাসা ভুলে গেলাম। আমি সেই ভুলের ফলাফল আজ অক্ষরে অক্ষরে পেলাম। বাবা বলে, কি হয়েছে তোর বাজান? তুই আমাদের ভুলে গেলে কি হবে? আমি আর তোর মা প্রতিদিন তোর জন্য অপেক্ষা করি যে আমার সন্তান আসবে। তোর আম্মা তোর জন্য প্রতিদিন রাতে কান্না করে। হিমেল বলে, আম্মা কোথায়? তার কাছে একটু দেন আব্বা। তখনই হিমেলের বাবা ডাকতে থাকে, হিমেলের মা, কোথায় তুমি? আমাদের হিমেল ফোন দিয়েছে। এই শুনে আম্মা বলে, কোথায় আমার হিমেল? এটা বলেই কান্নাকাটি শুরু করে দেয়। তখন আব্বা আম্মার কাছে ফোন দেয়। আম্মা বলে, বাজান, তুই কিরকম আছিস? এতটা দিন তুই কেমন করে থেকেছিস আমাদের ছেড়ে? হিমেল বলে, আম্মা, আমি খুব ভালো আছি, তুমি কেমন আছো? সবার চোখে কান্নার পানি ঝরতেছে। তারপর সবাই অনেকক্ষণ কথা বলে। হিমেল শিকদার তার সাথে ঘটে যাওয়া সব ঘটনা তার মা বাবার সাথে বলে। তখন তারা দুজন বলে, আমরা কালকেই ময়মনসিংহ থেকে গাড়িতে উঠে তোর কাছে আসতেছি। হিমেল বলে, আম্মা, আব্বা, তোমরা একটু অপেক্ষা করো, আমি বলার পরে তোমরা আসবে। এইটা শুনে তারা দুজন মেনে নেয় এবং অনেকক্ষণ কথা বলার পর হিমেল নিজেকে অনেকটা হালকা লাগতেছে। অন্যদিকে তাসনিয়া শাফিনকে কল দেওয়ার পর ধরে নেয়। অনেকক্ষণ পর কল ব্যাক করে এবং বলে, বাবুর আম্মু, আমি খুব দুঃখিত, তোমার কলটা ধরতে পারি নাই, আমি আমার একটা বন্ধুর সাথে কথা বলতেছিলাম। অনেক কিছু বুঝতে শুরু করে তাসনিয়া। তাসনিয়া বলে, তুমি আমার সাথে কথা বলবে না? তুমি আমাকে কি বোঝাতে চাও? কোনো মানুষ এতক্ষণ ফ্রেন্ডের সাথে কথা বলে? তুমি কোন মেয়ের সাথে কথা বলতেছিলে? এই এক কথা দুই কথায় অনেক বড় ঝগড়া লেগে যায় এবং শাফিনের আসল মুখোশও সামনে চলে আসে। সে মুখ ফসকে বলে ফেলে যে, হ্যাঁ, আমি মেয়েদের সাথে কথা বলেছিলাম, আমি আমার বউ বাচ্চার সাথে কথা বলতেছিলাম। এই কথাটা শুনে তো তাসনিয়ার মাথা আকাশ ভেঙে পড়ে। কি, শাফিনের স্ত্রী আছে আর আমি জানিই না? সে আমাকে এত বড় ধোঁকা দিতে পারলো? শাফিন তার সাথে সকল কন্ট্রাক্ট শেষ করে দেয়। তখন হিমেল শিকদার পিছন থেকে বলে উঠল, কিছুদিন পর আমার আব্বু আম্মু আসবে আমার বাসায় তার বৌমাকে দেখতে, তুমি তাদের জন্য সবকিছু রেডি রেখো। এটা শুনে তো তাসনিয়া আরো অবাক হয়। আজকে 4 বছর হয়ে গেল, কখনো তার শ্বশুর শাশুড়িকে সে দেখে নাই, কিন্তু হঠাৎ করে আসতেছে, সবকিছু যেন তার মাথার ওপর দিয়ে যাচ্ছে। তাসনিয়া বলে, হঠাৎ এতদিন পর এখানে কেন? হিমেল বলে, তারা তাদের ছেলের বাসায় আসবে, সেখানে এত দিনের কি হলো? তাসনিয়া তো শাফিনের কাছ থেকে ধোকা খেয়েছে, এখন আবার শ্বশুর শাশুড়ি আসতেছে, সব মিলিয়ে প্রায় পাগল হয়ে যাচ্ছে। তখন কিছু একটা বলতে যাবে, হিমেল বলে, তারা তার ছেলের বউ নাতিন হবে নাকি নাতনি হবে সেটা দেখতে আসতেছে, আর তোমার জন্য বিশাল বড় একটা সারপ্রাইজ আছে। এই শুনে তাসনিয়া বলে ওঠে, কি বিশাল সারপ্রাইজ, বলো না? হিমেল বলে উঠল, সারপ্রাইজ যদি বলে দেওয়া হয় তাহলে কি সেটা সারপ্রাইজ থাকে? বোকামে, আমি এমন একটা সারপ্রাইজ দিব তোমাকে যা আমার ভুলের জন্য ফলাফল হয়ে দাঁড়াবে। তাসনিয়া বলে ওঠে, তুমি আবার কোথায় ভুল করলে? তুমি তো আমার লক্ষ্মী সোনা জামাই। এটা শুনে হিমেল আর তাসনিয়ার সামনে কিছু বলে না, সোজা নিজের রুমে চলে যায়, সোজা শুয়ে পড়ে ঘুমানোর জন্য। তখনই তাসনিয়া এসে পিছন থেকে জড়িয়ে ধরে। ফজরের ওয়াক্তে আজানের ধ্বনিতে হিমেল শিকদারের ঘুম ভেঙে যায়। তাই আর শুয়ে না থেকে উঠে নামাজ আদায় করার জন্য মসজিদে চলে যায়। যখন তাসনিয়ার ঘুম ভেঙে যায় তখন ঘড়ির দিকে তাকিয়ে দেখে সকাল 9টা বাজে। তাই তাড়াতাড়ি বিছানা থেকে উঠে হিমেলকে খুঁজতে থাকে। হিমেলকে তাসনিয়া পুরো বাসায় খুঁজে ফেলেছে, ব্যালকনি থেকে ছাদ, সবকিছু, হিমেল কোথাও নেই। তাসনিয়ার এতদিন হিমেল শিকদারকে নিয়ে কোনো চিন্তা ছিল না। যখনই শাফিন তাকে আর মানতেছে না, তখন থেকে হিমেলের প্রতি ভালোবাসা উতলে পড়তেছে। তখনই তাসনিয়া তড়িঘড়ি করে ঘরে এসে ফোন করে হিমেলকে। হিমেলকে অনেকগুলো ফোন দেওয়ার পর রিসিভ করে। তাসনিয়া বলে ওঠে, তুমি কোথায়? এত সকালে আমাকে ঘুমে রেখে কেন চলে গেলে? আমার তো খুব চিন্তা হচ্ছিল। হিমেল বলে ওঠে, আর এত চিন্তা করতে হবে না, তোমার পেটে বাচ্চা, তার ক্ষতি হবে, আমি আছি কোথাও। তাসনিয়া বলে উঠল, তোমার বাচ্চা মানে? এইটা হবে আমাদের বাচ্চা, আমি তাকে নিয়ে এতটা চিন্তা করতেছি না যতটা তোমাকে নিয়ে হয়। হিমেল বলে ওঠে,
ও, হঠাৎ একটা মা তার বাচ্চাকেও ভালোবাসে না, বিষয়টা আসলে হাস্যকর। এটা বলে হিমেল শিকদার ফোনটা কেটে দেয়। হিমেল এইখানে বসে না থেকে সোজা অফিসের উদ্দেশ্যে রওনা দিয়ে দেয়। হিমেল শিকদার সেই সকালে খাবার খেয়েছিল, আর খাবার খায় নাই। অফিস টাইম শেষ হওয়ার পর সে একটা রেস্টুরেন্টে খেয়ে তারপর বাসায় চলে আসে। দরজায় নক করলে সাথে সাথেই দরজা খুলে দেয়। হিমেলের কাছে মনে হয় তার জন্যই যেন অপেক্ষায় ছিল। তাসনিয়া বলে ওঠে, তুমি ফ্রেশ হয়ে আসো, আমি খাবার বেড়ে দিতেছি। আজকে তোমার অনেক প্রিয় খাবারগুলো রান্না করেছি। হিমেল বলে উঠল, আমি খাবার খেয়ে আসছি, রাতে আর খাবো না। আমি গিয়ে শুয়ে পড়লাম, তুমি আসো। এটা বলে হিমেল রুমের দিকে চলে যায়। আর তাসনিয়া হতবুদ্ধির মতো বুদ্ধিহীন হয়ে দাঁড়িয়ে আছে। যে হিমেল তার হাতের রান্না খাওয়ার জন্য বায়না করত, আর সেই হিমেল আজ তাকে কথা বলার মতো সুযোগটাই দিল না। তাসনিয়া রাগে দুঃখে অভিমান করে আর খাবার খায়নি। সেও শুয়ে পড়ার জন্য রুমের দিকে রওনা দেয়। খাবার যেভাবে ছিল সেভাবেই পড়ে আছে। তাসনিয়া রুমে গিয়ে আবার অবাক হয়, রুমে হিমেল নেই। তাসনিয়া মনে করেছিল সে মনে হয় ফ্রেশ হতে বাথরুমে গিয়েছে। সে হিমেলের জন্য অপেক্ষা করতে থাকে, কিন্তু হিমেল তো আর আসে না। আসলে হিমেল অন্য রুমে গিয়ে শুয়ে পড়ে। হিমেলের বিশ্বাস উঠে গেছে তাসনিয়ার থেকে। সে যদি পরকীয়া করে অন্যের বাচ্চা গর্ভধারণ করতে পারে, তাহলে সে তার নামে মাত্র স্বামীকে হত্যা করতে দ্বিতীয়বার ভাববে না। তাসনিয়া অপেক্ষা করতে করতে একসময় বিছানার একপাশে ঘুমিয়ে পড়ে। যখন তার ঘুম ভাঙে তখন সে বাহিরে আওয়াজ পায়। সে মনে করে হিমেলের কিছু হয় নাই তো, তাই সে তাড়াতাড়ি রুম থেকে বেরিয়ে আসে। এসে সে আরো অবাক হয়ে যায়, তার সামনে ডাইনিং টেবিলে বসে হিমেলের বাবা মা, মানে তার শ্বশুর শাশুড়ি বসে নাস্তা করতেছে। আর হিমেল তার বন্ধুর সাথে কথা বলতেছে। তাসনিয়া মনে করে এইটাই কি তাহলে হিমেলের সারপ্রাইজ ছিল। আসলে তাসনিয়া খুব সারপ্রাইজ হয়েছে। তাসনিয়া গিয়ে তার শ্বশুর শাশুড়ির পায়ে ধরে সালাম করে। শাশুড়ি বলে ওঠে, মা বেঁচে থাকো। হিমেল আমাদের বৌমা তো খুব সুন্দর, আমার খুব পছন্দ হয়েছে। শ্বশুর বলে ওঠে, হিমেলের মা আমারও খুব পছন্দ হয়েছে। আর এখনকার যুগের মেয়ে হয়েও পায়ে ধরে সালাম করতেছে, এইটা আরো বেশি ভালো লাগতেছে। হাসান আর হিমেল বলে ওঠে, আসলেই ভাবি অনেক সুন্দর। হিমেলের মা হিমেলের মাথায় একটা চাপড় মেরে বলে ওঠে, আরে ও তোর ভাবি কিভাবে হয়? তোর তো বউ, বোকা কোথাকার। হিমেল বলে উঠল, আম্মা কখনো কখনো বিয়ে করা বউ ভাবি হয়ে যায়। সবই সময়ের খেলা, যার যার ভুলের ফলাফল তো ভোগ করতেই হবে। তাসনিয়া খুব খুশি হয়েছিল তার প্রশংসা করার জন্য, কিন্তু হিমেলের উত্তরটা শুনে তার মনটা খারাপ হয়ে যায়। কথায় আছে না, কানার তো মনে মনেই জানা। এইভাবে সকাল পেরিয়ে সন্ধ্যা, আজ থেকে কাল, একদিন থেকে 2 দিন, দিন গুনতে গুনতে মাস, 1 মাস থেকে 2 মাস। যখন তাসনিয়ার গর্ভবতী হওয়ার 7 মাস পরিপূর্ণ হয়, তখনই আসে তার করা ভুলের সবচেয়ে বড় ফলাফল, যা তার পাওয়া সবচেয়ে বড় সারপ্রাইজ। এই 4টা মাস ছিল স্বপ্নের মতো। শ্বশুর শাশুড়ির ভালোবাসা যার ভিতরে হারিয়ে গিয়েছিল তাসনিয়া, তার স্বামী হিমেলের কাছ থেকে এত এত কঠিন সময় পাশে পেয়েছে। কত রাত সেই মানুষটা নির্ঘুম কাটিয়েছে তার জন্য। তার যখন যেটা মন চাইছে সেই আবদারটা হিমেল পূরণ করেছে। তাসনিয়া এখন অনুশোচনায় ভোগে তার করা ভুলের জন্য। সে কেন সাফিনের সাথে পরকীয়ায় লিপ্ত হলো? এই সাফিনের জন্যই সে সবকিছু হারিয়ে ফেলতেছিল, কিন্তু এখন সে সবকিছু পেয়ে গেছে। এই পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ মনে করে তাসনিয়া নিজেকে। কথা আছে না, সুখ চিরস্থায়ী নয়, সেটাই হলো আজ তাসনিয়ার সাথে। সকালে ঘুম থেকে উঠে দেখে ডাইনিং রুমে তার বাবা মা বসে আছে। সে অবাক হয়ে তাকিয়ে আছে। সে বিশ্বাস করতে পারতেছে না, তার বাবা মা তার স্বামী শ্বশুর শাশুড়ির সঙ্গে বসে কথা বলতেছে। তার কাছে সবকিছু স্বপ্নের মতো লাগতেছে। যখনই তাসনিয়া তার বাবা মাকে জড়িয়ে ধরবে, তখনই তাসনিয়ার বাবা আজমতুল্লাহ বলে ওঠে, এই খারাপ মেয়ে, তুই আমাদের কাছে আসবি না। তুই একটা অপবিত্র। তুই আমাকে বাবা বলে ডাকবি না। তুই আমার মান সম্মান সব মাটির সাথে মিশিয়ে দিয়েছিস। তাসনিয়া বলে উঠল, আব্বা আম্মা, আমি কি করছি? তোমরা তো দেখতেই পারতেছো আমি খুব সুখে আছি। আমার শখের মানুষের জন্য তোমাদের কাছ থেকে পালিয়ে চলে আসছিলাম। আমি আমার স্বামী সংসার নিয়ে খুব সুখে আছি। তাসনিয়ার আব্বা বলে উঠল, তুই কিভাবে নিজের স্বামীর হক নষ্ট করতে পারিস? তুই যাকে ভালোবেসে বাড়ি থেকে পালিয়ে আসলি, সেই মানুষটাকে ঠকিয়ে ফেললি। কোনো দুশ্চরিত্রে আমার মেয়ে হতে পারে না।
তখনই আমার আব্বা বলে উঠল, আমি মনে করতাম আমার ছেলেটা খুব সুখে আছে, তাই হয়তো আমাদের সাথে এই 4টা বছর যোগাযোগ করে নাই। কিন্তু যেদিন আমার ছেলেটা আমার কাছে ফোনে কান্না করে সবকিছু খুলে বলল, সেদিন বুঝতে পারলাম আমার ছেলেটা কতটা সুখে আছে। আম্মা বলে ওঠে, তোমার জন্য আমার ছেলেটা বাড়ি থেকে বেরিয়ে আসে, আর তুমি তার সাথে বেইমানি করলে, অন্যের সন্তান নিজের গর্ভে ধারণ করলে। এমন কথা শুনে তাসনিয়া এক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে। তাসনিয়ার চোখ বেয়ে পানি গড়িয়ে পড়তেছে। সে যে বড় অপরাধ করেছে তার কোনো মাফ নেই, কিন্তু সে তো অন্যের সন্তান নিজের গর্ভে ধারণ করে নাই। সে একটা মোহে পড়ে পরকীয়ায় লিপ্ত হয়েছে, কিন্তু কখনো সে তার এই শরীর সাফিনকে স্পর্শ করতে দেয় নাই। তাসনিয়া কান্না করতে করতে বলে ওঠে, আমি কেন অন্যের সন্তান নিজের গর্ভে ধারণ করব? এই সন্তান হিমেলের। আমি জানি আমি অন্যায় করছি, তাই বলে অন্যের সন্তান নিজের গর্ভে ধারণ করব? সেরকম অন্যায় আমি করতে পারি না। হিমেল বলে উঠল, আমি কখনো তোমার কথা বিশ্বাস করব না। আমি নিজের চোখে দেখছি তুমি রেস্টুরেন্টে গেছো, পার্কে বসেছিলে অন্যের সাথে। আমি আর তোমার সাথে থাকবো না। আমি আমার করা ভুলের ফলাফল ভোগ করতেছি। তাসনিয়া তখনই তার শ্বশুর শাশুড়ির পায়ে পড়ে যায় আর বলতে শুরু করে, আব্বা আম্মা, বিশ্বাস করেন, আমি তার সাথে অন্যায় করেছি, কিন্তু অন্যের সন্তান নিজের গর্ভে ধারণ করিনি। আমি পরকীয়ায় লিপ্ত হয়ে গিয়েছিলাম, কিন্তু ওই ছেলেকে কখনো স্পর্শ করতে দেইনি। আমি ভুল করেছি, আমি সেই ভুলের প্রায়শ্চিত্ত করতে চাই। তখনই তাসনিয়ার আব্বা বলে উঠল, আমি কিছু জানি না বাবা, তুমি আমাকে মাফ করে দাও। আমি আমার মেয়েকে সঠিকভাবে লালন পালন আর শিক্ষা দিতে পারি নাই। আমি তোমার পায়ে পড়ে মাফ চাইতে রাজি আছি। হিমেল বলে ওঠে, আরে আব্বা, আপনারা কেন আমার কাছে মাফ চাচ্ছেন? আপনি আর আম্মা তো কোনো অপরাধ করেন নাই। অপরাধ তো আমি করেছি, সেটা হলো ভুল মানুষের জন্য সবাইকে কষ্ট দিয়েছি। মাফ তো আমার চাওয়া উচিত। তাসনিয়া মাটিতে পড়ে অঝরে কান্না করতেছে। তাসনিয়া বলে ওঠে, আমার তো কোনো দোষ নেই। এই 4টা বছরে আপনাদের সন্তান, তোমাদের জামাই আমাকে কতক্ষণ সময় দিয়েছে আমি বলতে পারি না। আজকে যদি বলি চলো একটু ঘুরে আসি, তাহলে তার হাজারো কাজ থাকে অফিসে। কেন, আমার কি সকালাত বলতে কিছু নেই? আমি কি একটু নিজের স্বামীর সাথে বাইরে ঘুরতে যেতে পারি না? আমি কি তার কাছে আবদার করতে পারি না? কিন্তু সে আমার একটা আবদার পূরণ করে নাই। আমি কি নিজের ইচ্ছে এমন করেছি? তার জন্যই এসব হয়েছে। হিমেল বলে উঠল, হ্যাঁ, আমার দোষ আছে। আমি তোমাকে আর আমাদের সন্তানকে একটা সুন্দর জীবন দিতে চেয়েছিলাম। আমি একটা সাধারণ কর্মী হয়ে জয়েন করেছিলাম। আজকে আমি নিজের পরিশ্রমের কারণে ম্যানেজার হয়েছি। আমিও চাইতাম তোমাকে নিয়ে একটু ঘুরে আসি, কিন্তু আমার মন চাইতেও পারতাম না। আমি একটা সুন্দর জীবন দিতে গিয়ে নিজের সবকিছুই হারিয়ে ফেলেছি। আমার কি অপরাধ ছিল? আমাকে একটাবার বলতে তো পারতে। তাসনিয়া কি বলবে? সে আবদার করেছিল, কিন্তু কখনো হিমেলকে জোর করে নাই। হিমেল বলে উঠল, আমি বলেছিলাম না তোমাকে, তোমার জন্য একটা বিশাল বড় সারপ্রাইজ আছে, সেটাই আজকে পূরণ করি। হাসান, তুই আয়সা পড়, আর বসে থাকিস না। তাসনিয়া হাসানের নাম শুনে বুঝতে পারল এখন কি হতে চলেছে, তাই সে আরেকটা মুহূর্ত দেরি না করে হিমেলের পা দুটো জড়িয়ে ধরে। তাসনিয়া বলে উঠল, তুমি আমাকে বিশ্বাস করো, আমি এমনটা করি নাই। আমার গর্ভে তোমার সন্তান, যদি বিশ্বাস না হয় ডিএনএ টেস্ট করতে পারো। হিমেল বলে উঠল, আমি একটা কথাও শুনতে চাই না। আমি তোমাকে বিশ্বাস করি না। যে নিজের স্বামী রেখে পরকীয়ার মতো মহাপাপ করতে পারে, তাকে আর বিশ্বাস করা যায় না। আমি তোমার সাথে আর থাকতে চাই না। তুমি তোমার বাবা মায়ের সাথে চলে যাও। তখনই তাসনিয়ার আব্বা বলে উঠল, আমি এই অপবিত্র আর চরিত্রহীন মেয়েকে বাসায় নিব না। আমি শুধুমাত্র তোমার কথা এখানে আসছি। তোমার কান্না আমার সহ্য হয় নাই। আমার কোনো মেয়ে নেই, সে আজকে থেকে মারা গেছে। হাসান এসে বলে ওঠে, হিমেল, আরেকবার ভেবে দেখা যায় না? ভাবি তো বলতেছে ডিএনএ টেস্ট করাতে। ডিএনএ টেস্ট করে নে। হিমেল বলে উঠল, হাসান, আমি এত কথা শুনতে চাইনি। তুই এমনটা বলবি আমি কখনো কল্পনাও করিনি। আমি সবার আগে তোর কাছেই কিন্তু বলেছিলাম আমি ডিভোর্স পেপার চাই। তুই তোর ব্যাগ থেকে ডিভোর্স পেপার বের কর। তাসনিয়া এই কথা শুনে কান্না জুড়ে দেয়। হিমেল তার কান্না সহ্য করতে পারতেছে না। সে হয়তো তাকে মন থেকে ভালোবাসে নাই, কিন্তু হিমেল তাকে তার সবকিছু দিয়ে ভালোবেসেছিল। তাই সে চাচ্ছে যত তাড়াতাড়ি সম্ভব শেষ করা যায়। হাসান হিমেলের কথা শুনে ব্যাগ থেকে ডিভোর্স পেপার বের করে।
এইটা দেখেই তাসনিয়া বেহুশ হয়ে যায়। তখনই সারা বাড়ি দৌড়াদৌড়ি শুরু করে দেয়। পানি এনে তাকে হুঁশ ফিরানোর চেষ্টা করতেছে, কিন্তু তার হুঁশ ফিরতেছে না। তাই দেরি না করে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ডাক্তার দেখে বলে উনি খুব বড় কোনো শক খেয়েছে, তাই হঠাৎ করে অজ্ঞান হয়ে গেছে। আমি বলি কি উনি গর্ভবতী মানুষ, তাই তাকে তেমন প্রেসার দিয়েন না। হিমেল বলে উঠল, আমরা কি তাকে দেখতে পারি? ডাক্তার বলে উঠল, আপনারা তাকে কেবিনে গিয়ে দেখতে পারেন। সবাই অনেকক্ষণ কথা বলে। হাসান মাহবুব বলে, তুই যা করবি চিন্তা ভাবনা করে করবি, একটা জীবন নির্ভর করতেছে। হিমেল আর বাকি 4 জন মিলে পরামর্শ করে তাসনিয়াকে নিয়ে যায় তার বাবা মা। হিমেল চলে যায় তার বাবা মার সাথে, যার জন্য সে শহরে এসেছিল। সে মানুষটা যদি না থাকে তাহলে সে এখানে থেকে কি করবে? হিমেল তার সবকিছু একটা গাড়িতে নিয়ে চলে যায় ময়মনসিংহ, নিজের বাড়িতে। তাসনিয়া চলে যায় ময়মনসিংহ, তবে তার বাসা গফরগাঁওয়ে। দুইটা মানুষ দুই মেরুতে অবস্থান করে। তাসনিয়ার যখন জ্ঞান ফিরে আসে তখন সে নিজেকে নিজের বাড়িতে আবিষ্কার করে। তাসনিয়া চিৎকার করে কাঁদতে কাঁদতে বলল, আব্বা, আম্মা, আমার হিমেল কোথায়? আমি এখানে কি করতেছি? আমি আমার স্বামীর কাছে যাব। তখনই তাসনিয়ার আব্বা বলে উঠল, আর কখনো তুই হিমেলকে পাবি না। সে তোকে ডিভোর্স দিয়েছে। এটা শুনে তাসনিয়া তো স্তব্ধ হয়ে যায়। তখন থেকে তার একটা কথাই, আমি আমার স্বামীর কাছে যাব, আমি আমার স্বামীর কাছে মাফ চাইব। অন্যদিকে হিমেল অনেক কষ্টে নিজেকে সামলে রাখে। হিমেল সেখান থেকে চলে যায় বিদেশে। আর তাসনিয়া একটা মেয়ের জন্ম দেয়। তাসনিয়া নিজের মেয়ের মুখের দিকে তাকে সবকিছু ভুলে আবার শুরু করে। তবে সে আজও হিমেলের অপেক্ষায় আছে। আমার হিমেল আবার আমার কাছে ফিরে আসবে, আমাকে মাফ করে নিজের করে নিবে। বন্ধুরা, গল্পটি ভালো লেগে থাকলে একটা লাইক করে দিবেন এবং গল্প সম্পর্কে কোনো মতামত জানানোর থাকলে কমেন্ট করতে পারেন। নতুন নতুন আরো গল্প শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন।